কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইন্টারন্যাশনালের কনসেপচুয়াল পার্টের ভিডিও করছি রেগুলার। তো দেখেন আজকে আ গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কমার্শিয়াল পিস থিওরি বা বাণিজ্যিক শান্তি তত্ত্ব। দেখেন এই টাইপ কোশ্চেনগুলো না ইজি। আপনাকে জাস্ট নাম দেখে বুঝে ফেলা লাগবে যে কমার্শিয়াল পিস থিওরি মানে হচ্ছে কমার্শিয়াল কিছু বা বাণিজ্যিক কারণে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেমন আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল পিস থিওরি, ওইটাও সেম যে প্রতিষ্ঠানের কারণে শান্তি প্রতিষ্ঠিত হবে। এইগুলা নিয়ে হচ্ছে অত বেশি প্যানিক করা যাবে না, জিনিসগুলো কিন্তু ইজি। আপনি যদি একটা মোটামুটি ভালো করে বুঝতে পারেন, আপনি এই টাইপের সবগুলোই পারবেন। তো আমরা এটা বোঝার ট্রাই করি। দেখেন, বাণিজ্যিক শান্তি তত্ত্ব একটি আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব যা নির্দেশ করে যে বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা বিভিন্ন দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। এই তত্ত্বের মূল ধারণা হলো যে যখন দেশগুলো পরস্পরের সাথে অর্থনৈতিক লেনদেন এবং বাণিজ্য করে থাকে, তখন তাদের মধ্যে যুদ্ধ এবং সংঘাতের সম্ভাবনা কমে যায়। কারণ অর্থনৈতিকভাবে পরস্পর নির্ভরশীল দেশগুলোর জন্য সংঘাত অনেক বেশি ক্ষতিকারক হতে পারে এবং তাদের জন্য শান্তি বজায় রাখা অধিক লাভজনক। দেখেন, এই যে আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যই হচ্ছে সেলফ ইন্টারেস্ট রক্ষা করে চলা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আমি কয়েকটা ভিডিও করেছিলাম যে কেমন হবে আমাদের পররাষ্ট্রনীতি। তো দেখি আমরা তখন মোটামুটি কিছু ব্যাপার অ্যাঙ্গেল থেকে আমরা যা দেখলাম, সেখানে আমরা দেখি যে বাংলাদেশের সাথে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে আছে যে চীনের সাথে বাংলাদেশ চাইলে এখন সরাসরি ফাইট করতে পারবে না। যদিও বলা হচ্ছে ইউনূস আসার পরে বাংলাদেশ ইউএসএ পন্থী হয়ে যাবে। এর কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ইম্পোর্টই হয় হচ্ছে চীন থেকে। দেখেন, ব্যাপারটা এরকম না যে ঠিক আছে আমি টাকা আছে আমি চীন থেকে না কিনে আমি অস্ট্রেলিয়া থেকে কিনবো, এরকম করা যায় না। কারণ হচ্ছে এখানে সেল ভ্যালুটা ইম্পর্ট্যান্ট। চীন আমাকে যত কম টাকার পণ্য দিচ্ছে, আমাকে অস্ট্রেলিয়া বা অন্য কোথাও সেই পণ্য সেম কম টাকায় দিতে পারবে না। কিংবা অনেক দেশে হচ্ছে আপনার পণ্যই দিতে পারে না। যেমন আমরা দেখি, আমরা যখন হচ্ছে ফুড সিকিউরিটি বা ফুড ডিপ্লোমেসি যখন আমরা দেখি, বা ফুড ন্যাশনালিজম যখন আমরা দেখি যে একটা দেশ হচ্ছে আমরা টাকা নিয়ে বসে আছি, কিন্তু অনেক দেশ টাকা নিয়ে বসে আছে কিন্তু খাবার কিনতে পারতেছে না। বিভিন্ন দেশ হচ্ছে খাবারের হয় ভ্যাট বসাচ্ছে, নয়তো খাবার রপ্তানি বা ফুড রপ্তানি বন্ধ করে দিচ্ছে, খাদ্য রপ্তানি অফ করে দিচ্ছে। অর্থাৎ আপনি টাকা আছে কিন্তু ডলার আছে কিন্তু আপনি পণ্য কিনতে পারতেছেন না। এখন দেখেন, তো বাংলাদেশের অবস্থা এরকম যে বাংলাদেশ দেখেন চীনের সাথে একটা ভালো সম্পর্ক আছে, অস্ট্রেলিয়া ইউএসের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতেছে, এবং ইন্ডিয়ার সাথে আমাদের একটা বোঝাপড়া ভালো সম্পর্ক আছে। তো দেখেন যে আমি কিন্তু এখন চাইলে ইন্ডিয়ার সাথে ফাইট করতে পারবো না যে হ্যাঁ, শেখ হাসিনা এখানে গেল কেন, উনি এখানে কী করছে, কিংবা ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে কি দিচ্ছে না। বাট আমি মানে খুবই ফাস্ট আমি ফাইটে যুক্ত হতে পারবো না। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের খুব ভালো একটা ইকোনমিক্যাল রিলেশন আছে। আমাদের কিন্তু ইম্পোর্টে একটা বড় একটা অংশ ইন্ডিয়া থেকে আসে, বিশেষ করে হচ্ছে আমাদের একদম ফুড যেগুলো আছে, এবং ইন্ডিয়ার পেঁয়াজ কিংবা হচ্ছে আলু বা বেশিরভাগ কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনতেছি। তাহলে দেখেন এই যে, এবং যদি এরকম হইতো, চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ার সাথে হচ্ছে আমাদের কোনো ইকোনমিক্যাল টাই নাই, কোনো সম্পর্কই নেই, ইন্ডিয়াকে আমার লাগতেছেই না, তো দেখবেন ইন্ডিয়ার সাথে আমার কিছু হইলেই ঝগড়া করলে আমার খুব একটা ম্যাটার করতেছে না। যে কাজটা করা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া, হ্যাঁ, মানে আদার্স সেক্টরগুলো আমি বাদ দিচ্ছি, জাস্ট আমরা এই বাণিজ্যিক চিন্তা ভাবনা করি যে ইন্ডিয়ার সাথে যদি পাকিস্তানের ঝগড়া হয় ওদের বাণিজ্যিক কোনো সমস্যা হয় না, তো দেখা যাচ্ছে ওরা মোটামুটি ধুমধাম লেগে যেতে পারতেছে। কিংবা হচ্ছে ইন্ডিয়া বা চীন, ওরা মোটামুটি নিজেদের জায়গাতে সেটেল, কিন্তু বাংলাদেশ সেটেল না হওয়ার কারণে যেই সব দেশের সাথে হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক ভালো, সেই সব দেশের সাথে আমি কোনো সংঘাতে জড়াই না। ইভেন দেখেন, তো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এটার প্রবক্তা হচ্ছে আপনার অর্থনীতিবিদ স্টিভ মিথ। তিনি দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স বই এরকম একটা ধারণা প্রদান করেন। তাহলে বুঝতে পারতেছেন, এটা মূল বক্তব্যই হলো মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক স্বাধীনতা রাষ্ট্রসমূহের মাঝে শান্তি প্রতিষ্ঠাতা করে। একই উদার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের একটি শাখা। উদারতান্ত্রিক দেশ কখনো অন্য দেশের সাথে কী করে না, যুদ্ধ জড়ায় না। আমরা গত ক্লাসে পড়ছি গত ক্লাসে আরেক ক্লাসে ডেমোক্রেটিক পিস থিওরি বা পারপেচুয়াল পিস থিওরি। এই হচ্ছে ইমানুয়েল কান্ট বলে যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলো কী করে না, মানে ট্রাই করে যুদ্ধ কম করার জন্য, কারণ যুদ্ধ করার জন্য জনগণের পারমিশন লাগে, আর জনগণ হচ্ছে জানে যে যুদ্ধ করলে ওদেরই ক্ষতি। সেমভাবে হচ্ছে দেখেন যে
একটা সুন্দর বাণিজ্যিক পরিবেশের জন্য দেখা যায় যে যুদ্ধ বিগ্রহ সংঘর্ষ কী করতে চায়, অ্যাভয়েড করতে চায়। ওরা চায় ভালো করে ব্যবসা করার জন্য। গণতন্ত্রের মতোই উদারতান্ত্রিক মুক্ত বাণিজ্য বৈদেশিক সম্পর্ক উন্নয়ন হয়, ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়, বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয় এবং সর্বোপরি বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখেন গণতন্ত্রের মতো এটা মূলত কোনখান থেকে টান দিচ্ছে বুঝছেন? ওই যে পারপেচুয়াল পিস থিওরি কিংবা হচ্ছে ডেমোক্রেটিক পিস থিওরি, ওই থিওরি থেকে এটা মোটামুটি ওইখান থেকে নিয়ে আসছে। এখন দেখেন বাণিজ্যিক শান্তি তত্ত্বের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, যে অর্থনৈতিক নির্ভরশীলতা। যেমন ধরুন হচ্ছে যার থেকে আমি ভাত এনে কিনে খাই তার সাথে আমি কেন মারামারি করতে যাব। একটা একটা ইয়ে আছে না, প্রবাদ বাক্য আছে না, যে দুধেল গরুর লাথিও ভালো। অর্থাৎ যে গরু হচ্ছে আমাকে দুধ দেয় তার একটু ঝাড়িও খাওয়া যায়। সেই জন্য হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেয় মাঝে মধ্যে আমরা। তারপর হচ্ছে বাণিজ্য বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধিতে সহায়ক হয়, যা সাধারণত সংঘাত কমিয়ে আনে এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা করে। সাংস্কৃতিক বিনিময়, আপনারা জানেন যখনই অর্থনীতি থাকবে এটা এক পর্যায়ে বাণিজ্যিকের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় চলে আসবে। ওকে, তারপরে দেখি আমরা কূটনৈতিক সম্পর্ক এবং হচ্ছে এটা অর্থনৈতিক লেনদেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়, যার ফলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের প্রবণতা বাড়ে, ঝুঁকি হ্রাস পায়। অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীল দেশগুলো যে কোনো ধরনের সংঘাত বা বৃদ্ধির ফলে নিজেদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে এবং সংঘাত এড়িয়ে শান্তি রক্ষা করে চলে। এই ঝুঁকি হ্রাসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার মেন্টাল স্টেট কেমন। যেমন ধরেন আপনার এলাকার মধ্যে একটা বিশাল পাওয়ারফুল একটা বড় ভাই আছে। এখন আপনি শুরু থেকেই ধরে রাখবেন ওর সাথে কেউ গ্যাঞ্জাম করতে সহজে যাবে না। সেম ভাবে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে সেম। আপনি নিশ্চয়ই মানে ধরেন আপনি হচ্ছেন লাইক হচ্ছে ইউকে, সাপোজ আপনি হচ্ছেন ইউকে। এখন আপনি যদি ইউকে হন আপনি কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে আপনি এই যে মঙ্গোলিয়া, সোমালিয়া ওদের সাথে আপনি ধরেন হচ্ছে ক্যাচাল করতে খুব চিন্তা করবেন না। কিন্তু আপনি ইউকে হওয়ার পরে কিন্তু আপনি যদি ইউএসএ বা রাশিয়া ওদের সাথে কিন্তু আপনি ফাইট করতে আপনাকে বারবার চিন্তা করা লাগবে। হ্যাঁ, অর্থাৎ এই যে মেন্টালি সাইকোলজিক্যাল যে একটা স্টেট, এটাও কিন্তু যুদ্ধ কমাইতে হেল্প করে। দেখেন বাণিজ্যিক শান্তি তত্ত্ব মূলত লিবারেল তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা অর্থনৈতিক লেনদেন এবং আত্মনির্ভরশীলতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ধারণা তুলে ধরে। মূলত এই যে লিবারেল তত্ত্ব বা উদারনৈতিক নব্য উদারতা কি, এগুলো নিয়ে হচ্ছে থার্ড বা ফোর্থ চ্যাপ্টারে আমাদের সিলেবাসে আছে। যখন আমরা ওই চ্যাপ্টারটা পড়বো তখন আমরা জানবো। আমরা এখন সিকোয়েন্সিয়ালি পড়তেছি। আজকের মাধ্যমে আমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল কোশ্চেনগুলো শেষ হচ্ছে।